বাংলাদেশে একটি খেলার নাম হচ্ছে হাডুডু খেলা, যা একজন মানুষ সামনে যেতে চাইলে তাকে পিছন থেকে আরো কয়েকজন পা ধরে টেনে নামায়। এইটি হচ্ছে বাংলাদেশের নিয়ম বা খেলা। বাংলাদেশে একটি খেলা আছে, জাতীয় খেলা, যার নাম হচ্ছে হাডুডু। যা যদি কেউ সামনে আগাতে চায় তাকে আরো কয়েকজন মিলে পা ধরে পিছনের দিকে নিয়ে আসে। এদেশের মানুষেরও কিছুটা নেশার এমন। জামাত নেতৃত্বাধীন জোট কোনো ইসলামিক জোট নয়, শীর্ষ 101 আলেমদের বিবৃতি। পরে মশিউর রহমানের একটা গান আছে যে আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই, কে কোথায় পাবে স্বস্তি। এটা বাস্তবিক রূপ নিছে। আলেমে আলেমে এখন মতভেদ ছাড়া কিছুই দেখতে পায় না। কেউ যদি সামনের দিকে অগ্রসর হতে চায়, আমরা তাদেরকে পিছন দিক থেকে টেনে ধরি। ঈমান আকীদা বিসর্জন দিয়ে কেবল নির্বাচনী সমঝোতার নামে গঠিত কোনো জোটকে ইসলামী জোট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। ঈমান আকীদা সর্বাগ্রে ইসলামিক জোটের নামে বিভ্রান্তি সৃষ্টি থেকে সাধারণ মুসলমান ও তাওহীদি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে। এটা আসলে কি কাম্য? এটা মোটেও আসলে কাম্য নয়। যেখানে ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে, সেখান থেকে আরেক বাম হাত ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্যটা কি? ওনারা কি কারো কাছ থেকে টাকা খেয়েছে? আমার কাছে তো এরকমই মনে হয়। আল্লাহ না করুক, এমন মন্তব্য কেন করবে? তাহলে আগামীতে মানুষ কাকে ভোট দিবে? কাকে ভোট দেওয়া উচিত? কাকে ভোট দিলে আমি সঠিক পক্ষে ভোট দিব, ওনারা এই ফতোয়াটা দিয়ে দিক। এতই ফতোয়া যখন দিচ্ছি, তখন বলে দিক যে অমুককে ভোট দিলে আপনারা ভালো করবেন, বা এটা সঠিক হবে, এটা বেঠিক হবে, এমন একটা ফতোয়া দিক। তারা যে মনে যা আসে তাই একটা ফতোয়া দিয়ে দিলাম, একেবারে ফতুয়ার ডিব্বা নিয়ে বসে আছে। এগুলা ফাজলামো ছাড়া কিছুই না। যেখানে গোটা বাংলাদেশের মানুষ একটি ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চায়, সেখানে এই যে ফতুয়া দিয়ে মানুষের ভিতরে আরো বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা কি ঠিক? এটা মোটেও আসলেও ঠিক মনে হচ্ছে না আমার কাছে। যেখানে ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসেছে, এখানে আরো উৎসাহ দেওয়া দরকার ছিল, কিন্তু তা না দিয়ে নতুন করে ফতুয়া দিচ্ছে। আগামীতে আরো কি ফতুয়া আসবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আপনার ফতুয়া তো ইসলামী দলগুলোর পক্ষে হওয়া দরকার ছিল, তা না হয়ে ইসলামী দলগুলার বিপক্ষে চলে যাচ্ছে। এটা আসলে কখনোই কাম্য নয়।